So, hello students, welcome to today's software testing class. আজকে আমরা যেটা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম সেটা হচ্ছে যে ডিফারেন্ট টাইপস অফ সফটওয়্যার টেস্টিং, বিভিন্ন রকম টাইপসগুলি আছে। যদি একটা গ্ল্যান্সে একটু দেখাই তাহলে আমাদের সামনে ভিউটা এরকম আসে। এই যে আগের পয়েন্টে জাস্ট টাইপস অফ সফটওয়্যার টেস্টিং, দিস আর দ্য ডিফারেন্ট টাইপস অফ টেস্টিং we learned in our last session, last class. So ক্লাসিফিকেশনটা দেখেছিলাম। আজকে আমরা দেখব যে লেভেল মানে ধাপে ধাপে যে একটার পরে আরেকটা যায় সেই ধাপটাকে আমরা দেখব। দ্যাট ইজ দ্য নেক্সট পয়েন্ট ইজ লেভেল অফ টেস্টিং। সো আমরা যদি ক্লাসটা থেকে একটু খেয়াল করি যে in order to detect an error we will implement software testing, therefore all the errors can be removed to find a product with more excellent quality. মানে একটা প্রোডাক্টের কোয়ালিটিটা মোর এক্সিলেন্ট করার জন্য আমরা কি করছি যে ইন অর্ডার টু ডিটেক্ট অ্যান এরর উই উইল রিপ্লেস দ্য সফটওয়্যার, ইমপ্লিমেন্ট দ্য সফটওয়্যার টেস্টিং, দেয়ারফর অল দ্য এরর্স ক্যান বি রিমুভ টু ফাইন্ড এ মোর এক্সিলেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট আর কি। সো আমরা কোয়ালিটিফুল প্রোডাক্ট পাওয়ার জন্য আমাদেরকে এরর ফ্রি করতে হয়, আর এরর ফ্রি করার মাত্র একটাই ওয়ে, সেটা হচ্ছে বিভিন্ন ওয়েতে টেস্টিং করা। টেস্টিংয়ের বিভিন্ন রকম টুলস আছে। আমরা যদি অটোমেশন টুলে এসে যাই অথবা ম্যানুয়াল টেস্টিংয়েরও বিভিন্ন রকম ওয়ে আছে এবং বিভিন্ন রকম টুলস ও ম্যানুয়াল টেস্টিংয়েরও আছে, সেইগুলি আমরা পরবর্তী ক্লাসগুলিতে দেখব। বাট ফর নাও আমরা হচ্ছে লেভেল অফ সফটওয়্যার টেস্টিং। তো টেস্টিং লেভেলস আর দ্য প্রসিজার ফর ফাইন্ডিং দ্য মিসিং এরিয়াস অ্যান্ড অ্যাভয়েডিং ওভারল্যাপিং অফ রিপিটেশন বিটুইন দ্য ডেভেলপমেন্ট লাইফ সাইকেল স্টেজ। সফটওয়্যার ডেভেলপমেন্টের যে লাইফ সাইকেল স্টেজ সেইখানে আমরা ওভারল্যাপিং এবং রিপিটেশন এইগুলিকে অ্যাভয়েড করার জন্যে আমরা এই লেভেলটাকে হচ্ছে টেস্টিং করি, অ্যান্ড উই হ্যাভ অলরেডি সিন দ্য ভ্যারিয়াস ফেজেস সাচ অ্যাজ রিকোয়ারমেন্ট কালেকশন। আমরা যে সফটওয়্যার টেস্টিংয়ের যে STLC সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল, এইটার যে স্টেপগুলি দেখে আসছিলাম, ওইখানের বিভিন্ন স্টেপগুলি লাইক রিকোয়ারমেন্ট কালেকশন, দেন ডিজাইনিং, টেস্টিং কীভাবে করবো তার ডিজাইন, নট দ্য সফটওয়্যার ডেভেলপমেন্টের ডিজাইন, টেস্টিংয়ের ডিজাইন, দেন কোডিং টেস্টিং, মানে কোডিং টেস্টিংয়ের মধ্যে কোডগুলিকে ইউনিট টেস্ট করি আবার ইন্টিগ্রেশন টেস্ট করি, দুই রকমই আছে। ডিপ্লয়মেন্ট অ্যান্ড মেনটেনেন্স করে আমরা যেটা যে লাস্টে লিখেছি যে SDLC সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে সফটওয়্যার টেস্টিংয়েও বিষয়গুলি আসে, এবং ফাইনালি আমরা মেনটেনেন্স ফেজ আসে, যে মেনটেনেন্স ফেজে আমরা হচ্ছে সফটওয়্যারটাকে লাইফ টাইম হোক বা একটা টাইম পিরিয়ড পর্যন্ত হোক সেটা একটা মেনটেনেন্সটাকে এনশিওর করি। কারণ হচ্ছে মেনটেনেন্স যদি না হয়, কোনো কারণে যদি ইউজার ঠিকমতো ইউজ না করতে পারে, আমার ফুল ফাংশনালিটি আছে, সব কিছু ওয়ার্কিং ওকে, বাট তারপরেও আমরা দেখা যাচ্ছে যে ওইটার পূর্ণ ব্যবহার পাচ্ছি না, কারণ ইউজার ওটাকে ব্যবহার করতে পারছে না। ইউজারকে তো আমার শিখিয়ে দিতে হবে, বা ইউজার কোনো কারণে প্রবলেমে পড়ে হয়তো সফটওয়্যারের মধ্যে কিছু একটা ঝামেলা হয়ে গেছে, তো সেইটাকে তো আমাকে মেনটেন করে ঠিক করে দিতে হবে। In order to test any application, we need to go through all the above phases of SDLC. Like SDLC, we have multiple levels of testing which help to maintain the quality of the software. চারটা লেভেল আছে আমাদের এখানে। আমরা যদি ডিফারেন্ট লেভেল অফ টেস্টিংয়ে দেখি যে ইন সফটওয়্যার টেস্টিং we have 4 different levels of testing which are discussed in below. First one is unit testing. আমরা যদি দেখি যে ফার্স্টে আমরা ইউনিট টেস্টিং করি, মানে ছোট ছোট পার্টগুলিকে টেস্টিং করি, একটা আলাদা আলাদা মডিউল, একটা আলাদা আলাদা প্রোগ্রামকে টেস্টিং করি। দেন ইন্টিগ্রেশন টেস্টিং, একসাথে সবগুলিকে নিয়ে টেস্টিং করি। দেন সিস্টেম টেস্টিং আছে, এবং লাস্টে অ্যাকসেপ্টেন্স অথবা ইউজার অ্যাকসেপ্টেন্স বলতে পারি আমরা, ইউজারের কাছে কতটা গ্রহণযোগ্য হলো সেইটা চারটা টেস্টিং করি। এই চারটা টেস্টিংকে আমরা এখন একটু ওয়ান বাই ওয়ান দেখব। For our better understanding, let's see this testing one by one. First one is the level 1, that is unit testing. Unit মানে ছোট একটা অংশ, ছোট একটা ভাগ, সেটাকে তো unit testing is the first level of software testing which is used to test if software modules are satisfying the given requirement or not. ঠিক আছে, আসছে না এই পর্যন্ত রেকর্ডিং? আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট লেভেলে কি করছি যে এটা প্রথম লেভেল অফ সফটওয়্যার টেস্টিং ইন হুইচ কি করছি, ইউজ টু টেস্ট ইফ দ্য সফটওয়্যার মডিউলস
স্যাটিসফাইং দ্য গিভেন রিকোয়ারমেন্টস অর নট, আমার যা চাহিদাপত্র ছিল চাহিদাপত্র অনুযায়ী আমার সব কিছু কাজ হয়েছে কিনা, প্রত্যেকটা ইউনিট ওয়াইজ আছে কিনা, যে এতগুলি মডিউল চাওয়া হয়েছিল, এতগুলি আলাদা আলাদা কাজ চাওয়া হয়েছিল, প্রত্যেকটাই আছে কিনা সেইটা ফার্স্ট টেস্ট করি। The first level of testing involves analyzing each unit or an individual component of the software application. Analyzing each unit, দেখেন এতটুকু বোল্ড বা হাইলাইট করা আছে যে অংশটুকু, সেইটুকুকে আমরা একটু বেশি ফোকাস করব, সেই জন্যই আমাদেরকে হাইলাইট করে দিয়েছে। অ্যানালাইজিং ইচ ইউনিট অর অ্যান ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টকে আমরা ইনভলভ করে এই ফার্স্ট লেভেল টেস্টিং করি। অ্যান্ড ইউনিট টেস্টিং ইজ অলসো দ্য ফার্স্ট লেভেল অফ ফাংশনাল টেস্টিং। ফাংশনাল টেস্টিংয়ের মধ্যেও প্রথম ধাপটা হচ্ছে আমাদের ইউনিট টেস্টিং। আমরা যদি ইউনিট টেস্টিংয়ের আবার যদি একটু রিকল করে আগের ওটাকে স্মরণ করি, আমরা টাইপস অফ সফটওয়্যার টেস্টিংয়ে আসি, দেখব যে ম্যানুয়াল অটোমেশন গেল, ম্যানুয়ালের মধ্যে হোয়াইট ব্ল্যাক গ্রে গেল, ব্ল্যাকের মধ্যে আবার ফাংশনাল নন ফাংশনাল ছিল, ফাংশনালের মধ্যে যে আছে ইউনিট ইন্টিগ্রেশন সিস্টেম টেস্টিং। তা সেটা আমরা বলছি যে ফাংশনাল টেস্টিংয়ের মধ্যেও আবার প্রথম যেটা ছিল সেটা হচ্ছে আমাদের এই ইউনিট টেস্টিং। ইউনিট টেস্টিং নিয়ে আমরা আরও অনেক দেখব। তো এটা হচ্ছে ফাংশনাল টেস্টিংয়ের প্রথম লেভেল। দ্য প্রাইমারি পারপাস অফ এক্সিকিউটিং ইউনিট টেস্টিং ইজ টু ভ্যালিডেট ইউনিট কম্পোনেন্টস উইথ দেয়ার পারফরমেন্স। প্রত্যেকটা ইউনিট কম্পোনেন্ট তাদের পারফরমেন্সের সাথে ভ্যালিডেট করা, মানে ঠিক আছে কিনা এটা চেক করা। এ ইউনিট কম্পোনেন্ট ইজ অ্যান ইন্ডিভিজুয়াল ফাংশন অর রেগুলেশন অফ দ্য অ্যাপ্লিকেশন, অর উই ক্যান সে দ্যাট ইট ইজ দ্য স্মলেস্ট টেস্টেবল পার্ট অফ এ সফটওয়্যার। মানে একটা সফটওয়্যারের সবচেয়ে ছোট টেস্ট করা যায় এরকম সবচেয়ে ছোট পার্টটাকেই আমরা বলছি একটা ইউনিট। The reason of performing the unit testing is to test the correctness of inaccessible code. যেই কোডগুলিকে অ্যাক্সেস করা যাচ্ছে না সেরকম কোডগুলিকেও আমরা ওই মডিউলটাকে রান করে, যদি মডিউলটা ঠিকমতো কাজ করে তাহলে আমরা ধরে নেব যে কোড ঠিক আছে, কারণ কোডকে আমরা অ্যাক্সেস করতে পারছি না। Unit testing will help the test engineer and developer in order to understand the base of code that makes them able to change defect causing code quickly, and the developer implement the unit test. এই ইউনিট টেস্টটা ডেভেলপাররাই করে, মানে যারা কোড করে তাদেরকে আমরা ডেভেলপার বলছি, অ্যান্ড দে অনলি ডু দ্য ইউনিট টেস্ট। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে ইন্টিগ্রেশন টেস্ট কারা করছে, ইন্টিগ্রেশন টেস্ট করছে সফটওয়্যার টেস্ট টিম, এবং ওইটাও আমরা একটা বোর্ডে ড্র করেছিলাম যে যখন ইউনিট টেস্ট করে হচ্ছে ইন্টিগ্রিটি টেস্ট করা হয়, সফটওয়্যার টেস্টাররা টেস্ট করে, করার পরে যে প্রবলেমগুলি থাকে ওইটাকে লিস্টিং করে আবার ডেভেলপারের কাছে পাঠানো হয়। ডেভেলপাররা কী করে, সেইগুলিকে প্রত্যেকটাকে আলাদা আলাদা মডিউলকে ইউনিট টেস্ট করে, এবং ইউনিট টেস্ট করার পরে সেইটা আবার পাঠিয়ে দেয় হচ্ছে টেস্টারের কাছে। তার মানে ইউনিট টেস্টটা অলওয়েজ ডেভেলপার করে, ইন্টিগ্রেশন টেস্ট হ্যাঁ ইউনিট টেস্ট হচ্ছে শুধু ডেভেলপার করে, আর ইন্টিগ্রেশন টেস্টে যখন যাব আমরা তখন দুজনই কাজ করে। ঠিক আছে, ফার্স্টে টেস্টার তার পর্ব করে ডেভেলপারকে দেয়, ডেভেলপার তার ইউনিট টেস্ট করে, মানে ইন্টিগ্রেশন টেস্টের মধ্যে তখন ইউনিট টেস্ট করে, তখন সেই ইউনিট টেস্ট করার পরে আবার ডেভেলপারকে দেয়, টেস্টারকে দেয়, টেস্টার উইল ডু দ্য ইন্টিগ্রেশন টেস্ট। তো ইউনিট টেস্টিংয়ের আমরা কেন ইউনিট টেস্টিং করি এইটা যদি আমরা আরও ডিটেলস আসি, দেখেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউনিট টেস্টিংয়ের উপরেই আমাদের বেশ কন্টেন্ট আছে। সাম ক্রুশিয়াল রিজন আর লিস্টেড বিলো। কেন ইউনিট টেস্ট করব সেটার এক্সাম্পল অফ ইউনিট টেস্ট যদি মনে করেন একটা এক্সাম্পল আমরা দেখি ইউনিট টেস্টের মধ্যে, লেটস সি ওয়ান স্যাম্পল এক্সাম্পল ফর দ্য বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কনসেপ্ট অফ দ্য ইউনিট টেস্টিং। মনে করেন একটা সার্ভার থেকে আমাদের এখানে অ্যামাউন্ট ট্রান্সফার করব, তো মনে করেন যে নাম্বার ওয়ানে হচ্ছে অ্যামাউন্ট ট্রান্সফার হবে নাম্বার 1.1 প্লিজ ফ্রম হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার থেকে, এটা হচ্ছে টেক্সট বক্সে আছে, দেখেন অ্যামাউন্ট ট্রান্সফার হচ্ছে 1.1-এ ফ্যান যাচ্ছে, অ্যাকসেপ্ট অনলি 4 ডিজিট, এখানে 4 ডিজিটের পিন দিলে আমাদের এটা অ্যাকসেপ্ট হবে টু অ্যাকাউন্ট। এখান থেকে টেক্সট বক্স যাচ্ছে, এইভাবে দেখেন যে বেশ কিছু স্টেপ আসতেছে, স্টেপের পরে আমরা ওই ধাপগুলি, মানে আমরা একটা ক্যাশ ট্রানজেকশন করব, ট্রানজেকশনেরও কিন্তু বেশ কিছু ধাপ আছে। দেখেন যে
ফার্স্টে 1.1 থেকে শুরু করে 1-এর লেভেল গেল, তারপর 1.2 এর লেভেল আসছে, এরপরে 1.3 লেভেল আসছে, 1.2 এর মধ্যে আবার 1.2.1 থাকতে পারে। সো এই দেখেন স্টেপগুলি আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে একটা অ্যামাউন্ট ট্রান্সফার রিকোয়ারমেন্ট, এই একটা অ্যামাউন্ট ট্রান্সফার করার জন্য এই হচ্ছে আমার মডিউলসগুলি, এই স্টেপগুলি পার হয়ে আসতে হবে। এখন এই প্রতিটা স্টেপ ঠিকমতো পার হয়ে আসছে কি না সেইটাই হচ্ছে ইউনিট টেস্টের কাজ। তার মানে ইউনিট টেস্টের মধ্যে আমরা যেটা দেখছিলাম যে দেখেন যে কেন ইউনিট টেস্ট করব, ইন দ্য টেস্টিং লেভেল হায়ারার্কি ইউনিট টেস্টিং ইজ দ্য ফার্স্ট লেভেল অফ টেস্টিং, যেটা আমরা একটু আগেই বলছিলাম, ডান বিফোর ইন্টিগ্রেশন অ্যান্ড আদার রিমেইনিং লেভেল অফ টেস্টিং। ইন্টিগ্রেশন বা অন্যান্য যে কোনো টেস্টিং করার আগেই ফার্স্ট ইউনিট টেস্টিং করা হয়, এবং ডেভেলপার্স হিম অর হারসেলফ উইল ডু দ্য ইউনিট টেস্টিং। মানে ইউনিট টেস্টিং করা হয় কোড লেভেলে, কোড থেকে, তখনও সফটওয়্যারটা বিল্ড হবে না, কোড লেভেলে করা হয়, যেহেতু ডেভেলপার করছে সো কোড লেভেলেই হয়। And it uses the module for the testing process, which reduces the dependency of writing for unit testing framework. Stubs, drivers and mock objects are used for the assistance of unit testing. তাহলে যেখানে ছিলাম আমরা, below are the applications access details which given বাই দ্য কাস্টমার। ইউআরএলে যাবে, কাস্টমার ইউআরএলে গেলে ফার্স্টে পাচ্ছে কি, লগ ইন পেজ পাচ্ছে। লগ ইন পেজে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড এইগুলি যদি ওকে দিতে পারে তাহলে নেক্সট লেভেলে অ্যাক্সেস আসছে, হোম পেজে আসছে। অ্যান্ড টু রিচ অ্যামাউন্ট ট্রান্সফার মডিউল টু ফলো দ্য বিলো, মানে আবার অ্যামাউন্ট ট্রান্সফারের যদি লিঙ্কে আসতে চান তাহলে এইটাকে এই লেভেলটাকে ফলো করতে হবে। তাহলে লোন থেকে সেলস, তার থেকে অ্যামাউন্ট ট্রান্সফার। হোয়াইল পারফর্মিং এ ইউনিট টেস্ট we should follow some rules which are as follows. যেমন to start unit testing at least we should have one module. ইউনিট টেস্ট করার জন্য একটা ইউনিট তো লাগবে, অ্যাটলিস্ট একটা ইউনিট না থাকলে আপনি কাকে টেস্ট করবেন। সেকেন্ড হচ্ছে টেস্ট ফর পজিটিভ ভ্যালুস, টেস্ট ফর নেগেটিভ ভ্যালুস। আমরা পজিটিভ ভ্যালু দিয়েও টেস্ট করে দেখব, দ্বিতীয়ত নেগেটিভ ভ্যালু দিয়েও টেস্ট করে দেখব। অ্যান্ড নো ওভার টেস্টিং অ্যান্ড নো অ্যাজাম্পশন রিকোয়ার্ড। And when we feel the maximum test coverage is achieved, we will stop the testing. যখন আমরা দেখব যে অনেকবার টেস্ট করা হয়ে গেছে, আমরা টেস্টটাকে স্টপ করে দিতে পারবো। Now we will start performing the unit testing on the different component such as from account number to account number, amount, transfer এবং cancel module, যে আমরা কোনো কারণে পাঠাবো না, ক্যান্সেল করে দিলাম। দেখেন যে একটা খুব সহজ একটা ছোট একটা মডিউল তৈরি করা হয়েছে যেটার মাধ্যমে আমরা ফান্ডটাকে ট্রান্সফার করব। তাহলে ফ্যান হচ্ছে কি, আমাদের যেই অ্যাকাউন্ট নাম্বার থেকে যাবে ফ্রম অ্যাকাউন্ট নাম্বার, আর 10 হচ্ছে টু অ্যাকাউন্ট নাম্বার, আর আমাদের লাগবে কত অ্যামাউন্ট, কি হবে, এটা ট্রান্সফার হবে না কি হবে, এক্সিকিউট কি হবে সেইটা, সেই কমান্ড এবং ক্যান্সেল কমান্ড, এই দুইটা বাটন থাকছে যে আমি আইদার ট্রান্সফার করব নাকি ক্যান্সেল করে দিব। তাহলে ফ্যান কম্পোনেন্টের জন্য কি হচ্ছে, ধরেন ভ্যালু 1 2 3 4 ডেসক্রিপশন দিলাম, এটা অ্যাকসেপ্ট। 4311 এরর মেসেজ অ্যাকাউন্ট ইজ নট ভ্যালিড, ধরেন যে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি সেটা ভ্যালিড না, তাহলে এরকম আসবে। ব্ল্যাঙ্ক যদি দেই তাহলে আসবে এন্টার, এরর মেসেজ আসবে এন্টার সাম ভ্যালুজ। 5 বা 3 ডিজিট যদি দিয়ে দেন তাহলে অ্যাকসেপ্ট অনলি 4 ডিজিট, কারণ আমরা বলে দিচ্ছিলাম শুরুতে যে অ্যাকাউন্ট নাম্বার হবে 4 ডিজিট, একটু আগে বলা ছিল। তারপরে অ্যালফা নিউমারিক যদি দেন তাহলে এখানে শুধু ডিজিট, যেহেতু অ্যাকাউন্ট নাম্বার আমার 4 ডিজিটেরই অ্যাকাউন্ট নাম্বার সেট করা আছে, সো আমার শুধু অ্যালফা নিউমারিক লিখলে নিবে না। ব্লকড অ্যাকাউন্ট নাম্বার দিলেও এরর মেসেজ আসবে যে এগুলি ব্লক করা। তারপরে কপি অ্যান্ড পেস্ট দ্য ভ্যালু, এটা দিলেও নিবে না, কারণ আপনি অ্যাকাউন্ট নাম্বারটা এক জায়গা থেকে কপি করে এখানে পেস্ট করে দিলেন, দেখবেন যে এই অনেক জায়গায় পেস্ট অপশনটা, টেক্সট বক্সের মধ্যে পেস্ট অপশনটা ডিসেবল করা থাকে, মানে পেস্ট করা যায় না, আপনার টাইপ করে দিতে হয়। এবং সেম ফ্যান এবং 10 যদি আপনার ফ্রম এবং টু একই অ্যাড্রেস হয় তাহলে তো আমার ট্রান্সফারের দরকার কি, তাই না? তাহলে হ্যাঁ, তাহলেও এরর মেসেজ। তাহলে এই ইস্যুগুলিকে কিন্তু মাথায় রাখতে হয়েছে, তার মানে ওই ছোট্ট মডিউলটা যে তৈরি করছে তাকে কিন্তু এই বিষয়গুলিকে মাথায় রাখতে হয়েছে যে এই রকম আসলে আমাকে যেন এরর মেসেজ দেয়, তাই না? আচ্ছা, তাহলে এইটা গেল ফ্যান কম্পোনেন্টের জন্য, পাঠাচ্ছে তার জন্যে, যে রিসিভ করছে তার কাছে এসে কি হচ্ছে, ফর 10 কম্পোনেন্টে প্রোভাইড দ্য ভ্যালুজ জাস্ট like we did from account number বা fan component and provide values just we did in the fan and 10 components.
ট্রান্সফার কম্পোনেন্টের মধ্যে এন্টার দ্য ভ্যালিড মানে ওই একই ইস্যুটাই আসতেছে। আমি যখন রিসিভ করব তখনও আমি কোন অ্যাকাউন্ট থেকে রিসিভ করছি, কত কি রিসিভ করছি, এটা তো চলেই আসছে। আমি তো আর কেউ পাঠালো 500 টাকা, আমি তো ওটাকে 5000 বানাতে পারছি না। সো ওইগুলি তো আমার আসছেই, আমি শুধু রিসিভের জায়গায় রিসিভ করে নিতে পারবো। তাহলে ফর ট্রান্সফার কম্পোনেন্টে এন্টার দ্য ভ্যালিড ফ্যান ভ্যালু, এন্টার দ্য ভ্যালিড টেন ভ্যালু মানে অ্যাকাউন্ট নাম্বারটা, অ্যান্ড এন্টার দ্য কারেক্ট ভ্যালু অফ অ্যামাউন্ট অ্যান্ড ক্লিক দ্য ট্রান্সফার বাটন, অ্যামাউন্ট ট্রান্সফার সাকসেসফুলি, কনফার্মেশন মেসেজ আসবে। আর যদি আমরা ক্যান্সেল কম্পোনেন্টে ক্লিক করি তাহলে এন্টার দ্য ভ্যালু এইগুলি করার পরে ক্লিক দ্য ক্যান্সেল বাটন, অল ডেটা উইল বি ক্লিয়ার। যা যদি কিছু টাইপ করেও থাকি ডেটা, সেইগুলি সব ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমি প্রসেসটাকে ক্যান্সেল করে দিতে বলেছি। ইউনিট টেস্টিং, এটা হচ্ছে একদম ফাংশনাল টেস্টিংয়ের মধ্যে প্রথম রকম টেস্টিং। আপনাদের গত ক্লাসে টাইপস অফ টেস্টিং দেখেছিলাম। টাইপস অফ টেস্টিংয়ের অনেক রকম টেস্টিং ছিল, মনে আছে? বলেন তো মেন দুইটা ভাগ কি সফটওয়্যার টেস্টিং? ম্যানুয়াল, অটোমেটিক। এরপরে বলেন। আমরা ম্যানুয়ালটাকে ডিভাইড করে দেখছিলাম, অটোমেটিক তো অটোমেশন টুলের সাহায্যে স্ক্রিপ্ট লিখে করা হয়। সো অটোমেটিকটা নিয়ে আমরা ওটাকে ভাগ করি নিয়ে এত ভাগে নাই, ম্যানুয়ালটার ভাগ আছে। ম্যানুয়ালটার কী ভাগ ছিল? আচ্ছা, পড়েননি একটু, ওইটা তো একটু পড়ার দরকার ছিল। আচ্ছা যাই হোক, ওইটা ছিল হোয়াইট ব্ল্যাক গ্রে। তার মধ্যে হ্যাঁ ম্যানুয়াল ফাংশনের ছিল হোয়াইট ব্ল্যাক গ্রে বক্স। দেন আমরা ব্ল্যাকটাকে ভাগ করছিলাম এই ভাগগুলিতে। তার মধ্যে ফাংশনাল, নন ফাংশনাল ছিল, এবং ফাংশনালের মধ্যে প্রথম ক্যাটাগরি হচ্ছে আমাদের ইউনিট। তার মানে ইউনিটে আসার আগে আমরা এটা একদম প্রথম লেভেলের, আমরা আজকে শিখতেছি, এটা হচ্ছে লেভেল অফ সফটওয়্যার টেস্টিং। আমরা একদম ফার্স্ট লেভেলে আছি। এই যে এইগুলি থিওরির মতোই দিবেন, থিওরির মতোই করবেন, ঠিক আছে? আর লাস্টের দিকে কিছু টেস্টিং টুলস লাইক ব্রাউজার টেস্টিং, ক্রস ব্রাউজার টেস্টিং, এই টাইপের কিছু যেতটুকু পারা যায় যা, হ্যাঁ। যেমন দেখেন, মনে করেন যে ইউনিট টেস্টিংয়ের জন্য কিছু টুলস আছে। উই হ্যাভ ভ্যারিয়াস টাইপস অফ ইউনিট টেস্টিং টুলস অ্যাভেলেবেল ইন মার্কেট, যেটা আমরা কিনে ইউজ করছি না, কিন্তু মার্কেটে এই টাইপের ইউনিট টেস্টিং টুলসগুলি অ্যাভেলেবেল আছে। দেখেন যে এই যে এখানে কয়েকটা ইউনিট টেস্টিং টুলসের নাম দেওয়া আছে। এই টাইপের ইউনিট টেস্টিং টুলসগুলি মার্কেটে অ্যাভেলেবেল, যেগুলি আমরা চাইলে ইউজ করতে পারি। যেমন ধরেন এই টুলগুলিকে যদি একটু এক্সপ্লেন করি, ইউনিট টেস্টিংয়ে যেহেতু আজকে দেখছি, ইউনিট টেস্টিং টুলসের মধ্যে এখানে 5টা টেস্টিং টুলসের নাম দেওয়া হয়েছে। দেখেন একটা জায়গায় সব আছে। প্রথম ওয়ান হচ্ছে এন ইউনিট, যার লোগোটা হচ্ছে এরকম। ওয়ান অফ দ্য মোস্ট কমনলি ইউজ ইউনিট টেস্টিং টুল ইজ এন ইউনিট। ইট ইজ এ ওপেন সোর্স টুল অ্যান্ড ইনিশিয়ালি পোর্টেড ফ্রম দ্য জে ইউনিট হুইচ ওয়ার্কস ফর অল .NET ল্যাঙ্গুয়েজ। .NET-এর যে ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে সব ল্যাঙ্গুয়েজেই কাজ করা যায়। যে ইউনিট, এই যে উপরে দেখেন যে ইউনিট আছে, যে ইউনিট টিউটোরিয়াল দেওয়া আছে। তো যে ইউনিটের মাধ্যমে ইট ইজ এ ওপেন সোর্স টুল, এন ইউনিটের কথা বলছি, ইট ইজ এ ওপেন সোর্স টুল অ্যান্ড ইনিশিয়ালি পোর্টেড ফ্রম যে ইউনিট। যে ইউনিট থেকে আসছে এটা, ঠিক আছে? মানে যে ইউনিট বুঝলেই আপনি এন ইউনিট করতে পারবেন। N unit was written entirely in C# language for fully redesigned to get the advantages of many .NET language features. মানে এই টুলটাকে আপনি .NET-এর যে বিভিন্ন ফিচার্স আছে ওইগুলিকে মাধ্যমে যখন আপনি কোনো মডিউল তৈরি করবেন, সফটওয়্যার তৈরি করবেন, সেটাকে ইউনিট বাই ইউনিট টেস্ট করার জন্য এটা হেল্পফুল হবে। অ্যান্ড লাইক কাস্টম অ্যাট্রিবিউটস অ্যান্ড আদার রিফ্লেকশন রিলেটেড ক্যাপাবিলিটিস। কী কী ফিচার্স আছে? ইট পাওয়ারফুলি সাপোর্টস দ্য ডেটা ড্রাইভেন টেস্ট। ইন দিস উই ক্যান এক্সিকিউট দ্য টেস্ট প্যারালালি। ইট অ্যালাউজ দ্য অ্যাসারশন অ্যাজ দ্য স্ট্যাটিক মেথড অফ দ্য অ্যাসেট ক্লাস। It uses the console runner to load and execute test, and N unit supports to various platforms like Silverlight and Xamarin Mobile, .NET Core and Compact Framework. বিভিন্ন রকম ফ্রেমওয়ার্কে এটা কাজ করে। তাহলে আমরা যদি এই ইউনিট টেস্টিং করতে চাই তাহলে আমরা এই
টাইপের এন ইউনিট অথবা জে ইউনিট এই টাইপের টুলসগুলিকে আমরা কালেক্ট করব এবং এটা বলছে এটা একটা ফ্রি ওয়্যার যেহেতু, সো আমরা এটাকে ফ্রিলি কালেক্ট করতে পারবো এবং আমাদের ইন্টিগ্রেশন পারপাস ইউজ করতে পারবো। অ্যানাদার 5টা টুলের কথা বলছে। অ্যানাদার দেখেন আছে জে ইউনিট। ইট ইজ অ্যানাদার ওপেন সোর্স টেস্টিং ফ্রেমওয়ার্ক হুইচ ইজ রিটেন ইন জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আগেরটা ছিল আমাদের সি শার্পে লেখা এন ইউনিট। যখন জে ইউনিট টেস্টিং টুলস দিয়ে আপনার ইউনিট টেস্টিং করবেন তখন এইটার নেচার আমরা জেনে রাখবো যে এই ফ্রেমওয়ার্কটা আমাদের জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তৈরি করা এবং ইট ইজ মেইনলি ইউজড ইন development of the test driven environment. JUnit offer the annotation which helps us to find the test method. These tools help us to enhance the efficiency of the developer, which provides the consistency of the development code and reduces the time of the debugging. ডিবাগিংয়ের টাইমটাকে আপনাদের রিডিউস করছে এবং কনসিস্টেন্সি অফ দ্য ডেভেলপমেন্ট কোড অ্যান্ড হচ্ছে আপনার টাইম সেভিং, এই বিষয়গুলি আমরা এখানে ইউজ করতে পারবো। ফিচার্সের মধ্যে দেখেন ওই বিষয়গুলি আসছে কমনলি। তারপরে একটা আছে টেস্ট এনজি। আপনারা যদি এই যে ইউনিট টিউটোরিয়ালে ক্লিক করি আমরা, তাহলে মনে করেন যে এই যে ইউনিট টেস্টিংয়ের যে টুলসগুলি শিখবো তার ভিতর থেকে মনে করেন একটা বা দুইটা টুলস আমি শিখবো। এই ইউনিট টেস্টিংয়ের একটা টুলসে থেকে মনে করেন যে আমি চুজ করলাম যে ইউনিট শিখবো, তাহলে যে ইউনিটে ক্লিক করলে আপনারা যে এখানে যে ইউনিট চলে আসছে টেস্টিং ফ্রেমওয়ার্ক ফর জাভা ইউনিট টেস্ট করছে। এবং এটার মধ্যে টাইপস অফ ইউনিট টেস্টিংয়ের মধ্যে এখানে মানে এই সফটওয়্যার এই ফ্রেমওয়ার্কটা শিখতে গেলে আবার এই ফ্রেমওয়ার্কের ডিটেলস শিখতে হবে আর কি, যে কোডে কি লিখবো, যে কোড লেখা আছে যে রিকোয়ার্ড জার ফাইল, আপনি যদি যে ইউনিট ডাউনলোড করতে চান ফ্রেমওয়ার্কটা ক্লিক করলে যে আপনার যে ইউনিটের জার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে, ওই ফ্রেমওয়ার্কটা দেন আমরা আমাদের হচ্ছে অ্যাড করে নিলেই হবে। সিম্পল যে ইউনিট এক্সাম্পল ইন এক্লিপস আইডির নাম শুনেছেন। এক্লিপসের মধ্যে মনে করেন যে ইউনিটের দিয়ে আমরা টেস্ট করব, তো সেক্ষেত্রে টেস্ট করার ক্ষেত্রে যে রাইট দ্য প্রোগ্রাম লজিক, লেটস রাইট দ্য লজিক অফ দ্য টু ফাইন্ড দ্য ম্যাক্সিমাম নাম্বার ফর অ্যান অ্যারে। একটা অ্যারে থেকে আমরা জাভা মাধ্যমে ম্যাক্সিমাম হচ্ছে নাম্বারের বের করব আর কি, ভ্যালুটা বের করব। তো সেক্ষেত্রে আমরা যে মনে করেন ছোটো করে প্রোগ্রাম লিখছি, জাভা প্রোগ্রাম আমাদের এক্সপ্লেন করা এখানে টার্গেট না। মনে করেন একটা জাভা বা একটা সি শার্প বা C++ প্রোগ্রাম আছে, সেইটা এতটুকুই একটা ইউনিট যে ওই ম্যাক্সিমাম বের করে দেওয়া, একটি অ্যারের মধ্যে থেকে ম্যাক্সিমাম ভ্যালুকে বের করে দেওয়া। তো এখানে কি করবে, টেস্ট কেসে কি করবে, টেস্ট কেস করছে হোয়ার উই আর ইউজিং যে ইউনিটের 4 ভার্সন যদি আমরা ইউজ করি, সো দেয়ার ইজ নো নিড অফ ইনহেরিট টেস্ট কেস ক্লাসকে ইনহেরিট করার কোনো দরকার নেই। অ্যান্ড দ্য মেইন টেস্টিং কোড ইজ রিটেন ইন দ্য টেস্ট ফাইন্ড ম্যাক্স, এই মেথডটার মধ্যে। দেন টেস্ট ফাইন্ড ম্যাক্স এই মেথডের মধ্যেই আমরা টেস্টিং কোডটাকে লিখে দিতে পারি। বাট উই ক্যান অলসো পারফর্ম সাম টাস্ক বিফোর অ্যান্ড আফটার ইচ টেস্ট অ্যাজ ইউ ক্যান অলসো সি ইন দ্য গিভেন প্রোগ্রাম। উপরের প্রোগ্রামটা একটু খেয়াল করে, এগুলি একটু সময় নিয়ে ভালো করে খেয়াল করে দেখতে হবে যে এই প্রোগ্রামটা খেয়াল করেন। এবং জাভা টেস্ট কেসের মধ্যে এই যে আমরা পাবলিক ক্লাসে যে টেস্ট লজিক শুরু করছি, এইটার মধ্যে এই যে টেস্ট ফাইন্ড ম্যাক্স এইটার মধ্যে দিয়েই আমরা কেসের এই ক্লাসটাকে লিখে দিচ্ছি। আমরা পজিটিভ এবং নেগেটিভ দুই রকম নাম্বারকে দিয়েই আমরা ক্যালকুলেশন করে ট্রাই করছে। দেখেন এই যে উপরে এই জন্য লিখে দেওয়া হয়েছে যে হচ্ছে দ্য মেইন টেস্টিং কোড ইজ রিটেন ইন দ্য টেস্ট ফাইন্ড ম্যাক্স, এই মেথডটার মধ্যে। এই যে মেথডটার মধ্যে এখন আমি লিখছি, এই মেথডটা এই যে এটা ঠিক নিচের লাইনেই আছে, ওই মেথডটার মধ্যে আমি যখন কোডটাকে লিখছি সেই কোডটাকে অ্যাসেস করছে। এক্সাম্পলকে চাইলে আপনার এখান থেকে ডাউনলোড করেও দেখতে পারেন, কোডটাকে লেখা লাগছে না, বাট রান করে দেখতে পারলেন। টু রান দ্য এক্সাম্পল রাইট ক্লিক অন টেস্ট লজিক ক্লাস রান অ্যান্ড নাম্বার 1 যে ইউনিট টেস্ট, এইখান থেকে টেস্ট করতে পারেন। আউটপুট, এইটার আউটপুট কি আসছে, অ্যাসারশন এরর আসতেছে। অ্যাসারশন এরর আসলে কি আসবে, আপনারা দেখেন যে লেটস লুক অ্যাট দ্য আউটপুট ডিসপ্লে ইন এক্লিপস আইডি। আমাদের কোনো প্যাকেজ ইনস্টল করা লাগবে না, এক্লিপসের মধ্যেই আপনারা এই কোডটাকে কপি করে রান করে দেখবেন, তাহলে দেখেন যে একটা ফেলিওর আসছে। এই যে ফেলিওরটা আসছে এবং এররের নিচে কি দেখাচ্ছে, ফেলিওরের ট্রেস করলে আপনার অ্যাসারশন এরর আসতেছে।
এই যে এররটা আসছে এই এররটাকে আমরা কিভাবে নিয়ে কাজ করব সেইটার নিচে এক্সপ্লেনেশন আছে। অ্যাজ ইউ ক্যান সি উই ক্যান পাস দ্য নেগেটিভ ভ্যালু it throw assertion error because second time find max method returns 0 instead of -1. It means our program logic is incorrect. তার মানে দ্বিতীয়তে কি করছে এই মেথডটা আমাদেরকে রিটার্ন করছে 0 ইনস্টেড অফ -1, নেগেটিভের বদলে 0 রিটার্ন করছে। যেহেতু নেগেটিভ ভ্যালুর বদলে 0 ভ্যালু রিটার্ন করছে, সো আমাদের প্রোগ্রামের লজিকটাই ঠিক নাই বলছে। ঠিক আছে, এখানে জি আচ্ছা, তাহলে প্রোগ্রামের লজিকটাই ঠিক নাই বলছে, সো প্রোগ্রামের লজিক ঠিক করতে হবে। তাহলে কারেক্ট প্রোগ্রামের লজিক কি? কারেক্ট প্রোগ্রামের লজিক হওয়া উচিত ছিল এই রকম। তাহলে প্রোগ্রামের কোড তো এক্সপ্লেন করা আমাদের টার্গেট না, আমরা ধরে নিব যে আপনারা কোডিং মানে বেসিক কোডিংটুকু পারেন। এবার এই কোডটাকে যখন আমরা এরর চেক করছি তখন যে কি এরর ধরা পড়ছে এবং রাইট কোড শুড বি কেমন সেইটা আমাদের এখানে দেওয়া আছে। অ্যাজ ইউ ক্যান সি দ্য প্রোগ্রাম লজিক টু ফাইন্ড দ্য ম্যাক্সিমাম নাম্বার for the given array is not correct because it does not return -1 in case of negative values. নেগেটিভ ভ্যালুর ক্ষেত্রেও এখানে -1 রিটার্ন করছে না, and the correct program logic should be given below. ঠিক আছে, দেখেন যে এখানে হচ্ছে নেগেটিভ ভ্যালু আমার আসা যাবে না, নেগেটিভ ভ্যালু আসার হলে ওটাকে 0 আসার কথা ছিল, তো সেই লজিকটা সেইটা এখানে কাজ করবে। দেখেন যে ফার্স্টে একটা ইন্টিজার নেওয়া হয়েছে, তারপরে অ্যারে 0 ইনস্টেড অফ 0 এখান থেকে শুরু করছি। ফর i ইকুয়াল টু 1, i লেস দ্যান অ্যারে এবং i প্লাস প্লাস লেন্থ i প্লাস প্লাস। আচ্ছা, এটার পরে দেখেন যে এই প্রোগ্রামটাকে যদি আপনারা রান করেন ওই সেম পজিশনে এক্লিপসের মধ্যে রান করেন, দেখেন এখন কোনো ফেলিওর আসেনি এবং ফেলিওর ট্রেসেও এখানে এমটি দেখাচ্ছে। তার মানে এইখানে কোনো এরর নাই, ওই কোডটুকের মধ্যে কোনো এরর নাই। অ্যানাদার এক্সাম্পল অফ JUnit ফ্রেমওয়ার্ক, আরেকটা এক্সাম্পল দেখতে পারেন, ওইটা হচ্ছে আর একটু বড় করে আরেকটা এক্সাম্পল দেখাচ্ছে যে রাইট দ্য প্রোগ্রাম কোড। এই একটা প্রোগ্রাম কোড আছে টু মেথড টু রিটার্ন ম্যাক্সিমাম নাম্বার, মেথড টু রিটার্ন দ্য কিউব অফ দ্য প্রোগ্রাম। এখানে কি প্রোগ্রাম করছে আমাদের এটা? রিটার্ন দ্য রিভার্স ওয়ার্ড, স্ট্রিংকে রিভার্স করে দিবে। তার উপরে ছিল হচ্ছে একটা নাম্বারকে কিউব করে দিবে। দেখেন তার উপরে ছিল রিটার্ন দ্য ম্যাক্সিমাম নাম্বার, মানে একটা নাম্বার একটা লিস্ট অফ নাম্বার থেকে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করে দিচ্ছে। সেকেন্ড মেথড আপনাকে কোনো একটা নাম্বার দিবেন, সেটাকে কিউব করে দিবে। তারপরে থার্ড হচ্ছে আপনাকে একটা ওয়ার্ড দিবেন, স্ট্রিং দিবেন, সেটাকে রিভার্স করে দিবে। ঠিক আছে, এই মেথডগুলি দিবেন। এই তিনটা মেথড নিয়ে আমাদের ওই প্রোগ্রামটা ছিল। এখন রাইট দ্য টেস্ট কেস। টেস্ট কেসের সময় আপনাদেরকে কী লিখতে হবে? টেস্ট কেসের এই পয়েন্ট লেখার পরে যে আমরা কি কি নিচ্ছি এটা নেওয়ার পরে এবার আপনি বিফোর ক্লাসে ছিল হচ্ছে আমাদের সেট আপ বিফোর ক্লাস অ্যান্ড থ্রোস এক্সেপশন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ইন বিফোর ক্লাস। আর বিফোরে হলে আচ্ছা যাই হোক, এই কোড এখন এক্সপ্লেন করতে হবে। তো এটার আউটপুটে আসছে বিফোর ক্লাস, বিফোর টেস্ট কেস, ফাইন্ড ম্যাক্স এটসেট্রা। এইটাকেই আপনারা আর ডিটেলসে দেয় নাই, এক্সাম্পলটাকে ডাউনলোড করা যাবে। আসছেনি তো একটু আগে, এই কথা যদি যে রোব বলতো তাহলে কথা ছিল। আচ্ছা দেখেন, আমরা ছিলাম লেভেলস অফ টেস্টিং। আজকে শুরু করেছি এখান থেকে। আমরা আগের দিন টাইপ অফ টেস্টিং দেখেছিলাম, এখান থেকে লেভেল অফ টেস্টিং দেখছিলাম। লেভেল অফ টেস্টিং থেকে আমরা এই যে 4টা লেভেল আছে, ডিফারেন্ট লেভেলস অফ টেস্টিং, ইউনিট, ইন্টিগ্রেশন, সিস্টেম অ্যাকসেপ্টেন্স। এই 4টা লেভেল ধাপে ধাপে সিঁড়ির মতো দেখছেন, 1 2 3 4 করে উঠতে হবে। আমরা কেবল সিঁড়ির প্রথম ধাপে আছি। সো ইউনিট টেস্টিংটুকু দেখলাম যে ইউনিট টেস্টিংয়ের জন্য ইউজ টুলস এবং ইউনিট টেস্টিং বিষয়টা কি, এরকম যে কোনো একটা বা দুইটা টুলস আপনারা দেখতে পারেন। আরও 3টা টুলস ছিল, এখানে 5টা টুলসের এক্সাম্পল দেওয়া হয়েছে। আমরা জাস্ট 2টা টুলসকে দেখলাম। যে ইউনিট টুলস দেখেন, এখান থেকে ক্লিক করলে জাভা হ্যাঁ, তো সেটা তো আসছে, এটা তো পরে আসছে। যে দেখো এখানে স্টেপগুলি দেখালাম, এই যে ফ্রম অ্যাকাউন্ট করার পরে লাস্টে যখন আমরা এসে টুলসগুলি দেখছিলাম, অ্যাডভান্টেজ ডিজেট অনেক এত কিছু তো দেখায়নি। এই যে টেস্টিং টুলসে গেলাম, টেস্টিং টুলসে গেলে যে 5টা টেস্টিং টুল ছিল। এন ইউনিট, জে ইউনিট দেখলাম, আরও 3টা আছে। এইগুলি পিএসপির জন্য একটা আছে, এনজির জন্য একটা আছে। এইগুলি আমরা দেখলেই বুঝবো আর কি, যে আমাদের যেই রকম
এনভায়রনমেন্টে টেস্টিং করা লাগবে, আমাদেরকে সেই রকম টুলস লাগবে, ওই রকম টুলস ইউজ করতে হবে। তাহলে সেইটা আপনাকে আইডেন্টিফাই করার জন্য যে আমরা কোন টুলস ইউজ করব, আপনাদের তো সব টুলসের সম্পর্কে অ্যাটলিস্ট একটা বেসিক ধারণা থাকতে হবে যে এই অ্যাভেলেবেল টুলস আমার এইটা আছে, আমি এটা ইউজ করতে পারি, এই ধরনের প্রোগ্রাম ইউজ করব, তাহলে এই টুলস ইউজ করব। কারণ কোনটার পারফরমেন্স কোনটাই ভালো আসবে, অ্যাকুরেট আসবে, সেইটা তো আপনাকে আগে একটু জানতে হবে। সেই জানার জন্যই আমরা এই টুলসগুলি সম্পর্কে, এগুলি হচ্ছে টুলস, এগুলি সম্পর্কে একটু একটু দেখছিলাম, যেখান থেকে আমরা এন ইউনিট একটু আলোচনা করলাম, যে ইউনিট আলোচনা করলাম। এরপর দেখেন টেস্ট এনজি, যার লোগো হচ্ছে এরকম, যার ফিচার্সগুলি কি, টেস্ট এনজি সাপোর্ট ভ্যারিয়াস ইনস্ট্যান্স অফ সেম টেস্ট কেসেস, parameterized annotation, data driven functional integration and unit testing. In the case of development, TestNG will be used to develop the unit test case, and each unit test case will be business logic or the source code. দেখেন আমরা যদি এই টেস্টিংয়ের টিউটোরিয়ালে ক্লিক করি, তাহলে আমাদের এই টেস্ট এনজির টিউটোরিয়াল আসছে, যার লোগো হচ্ছে এরকম, টেস্ট এনজি টিউটোরিয়াল আসছে। টেস্ট এনজিকে কি বিষয়টা কি, দেখুন টেস্ট এনজি কীভাবে টেস্ট করে, অ্যাডভান্টেজ কী কী, টেস্ট এনজি এই মডিউলটা আছে। আপনার এখানে টেস্ট কেসগুলিকে আপনি দিচ্ছেন বিভিন্ন কোড এর মাধ্যমে, এখানে সেলেনিয়াম কোড দিচ্ছে। আপনার সেলেনিয়াম একটা আলাদা টুল, যেটাও এখানে একটা আলাদা পুরো টিউটোরিয়ালই আছে সেলেনিয়ামের লোগো এরকম। সেলেনিয়াম কি কি কাজ করে প্রত্যেকটারই ডিটেলসে আছে। তো প্রত্যেকটা টুলসেই এরকম আলাদা আলাদা বুঝতে হবে কী করছে। এখান থেকে এক্সেল ফাইল যাচ্ছে, দিয়ে HTML রিপোর্ট, এক্সেল ফাইল থেকে HTML রিপোর্ট জেনারেট হয়ে যাচ্ছে এবং লগও মেনটেন করছি আমরা। ফিচার্স, বেশ লম্বা কিছু ফিচার্স আছে, কি কি করা যাবে এইগুলি আপনারা দেখতেই পাচ্ছেন। সো আমরা ধাপে ধাপে করতে গেলে অনেক কিছুই শিখে আসা লাগবে। তাহলে প্রথম লেভেল গেল আমাদের ইউনিট টেস্টিং। সেকেন্ড লেভেলে আসেন ইন্টিগ্রেশন টেস্টিং। ইন্টিগ্রেশন টেস্টিং হচ্ছে ইউনিট টেস্টিং করার পরের দ্বিতীয় ধাপটা। দ্বিতীয় ধাপে আমরা কি করছি সংক্ষিপ্ত এখান থেকে দেখে নেই যে হোয়াট ইজ ইন্টিগ্রেশন টেস্টিং। দ্য সেকেন্ড লেভেল অফ সফটওয়্যার টেস্টিং ইজ ইন্টিগ্রেশন টেস্টিং। দ্য ইন্টিগ্রেশন টেস্টিং প্রসেস কামস আফটার দ্য ইউনিট টেস্টিং। মানে ডেভেলপাররা ইউনিট টেস্টিং করার পরে টোটাল প্যাকেজটা যখন টেস্টারদের হাতে দেওয়া হয়, টেস্টাররা তখন টোটালটাকে তো একসাথে পায়, সে কিন্তু কোড পাচ্ছে না, সে পাচ্ছে সফটওয়্যারটাকেই তখন টেস্ট করতে হয় টেস্টারদের, এবং সেই টেস্টটাই হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং। ইট ইজ মেনলি used to test the data flow from one module or component to other module। একটা মডিউল থেকে আরেকটা মডিউলের মধ্যে লিঙ্ক আপ আছে কিনা, ঠিকমতো তারা সামঞ্জস্য করে কাজ করতে পারছে কিনা, সেইটা টেস্ট করা হয়। মানে প্রত্যেকটা সিঙ্গেল মডিউল তো আমি টেস্ট করে দেখেছি, ঠিক আছে, বাট বিটুইন দ্য মডিউলস কাজ ঠিকমতো হয় কিনা সেইটা টেস্ট করা হয়। ইন ইন্টিগ্রেশন টেস্টিং দ্য টেস্ট ইঞ্জিনিয়ার টেস্ট দ্য ইউনিট অর সেপারেট কম্পোনেন্টস অর মডিউলস। দেখেন এখানে চলে আসছে টেস্ট ইঞ্জিনিয়ার, এটা খেয়াল রাখবেন। আগেরটা ছিলাম আমরা কিন্তু ডেভেলপার টেস্ট করছিল, টেস্ট ইঞ্জিনিয়ারের কাছে যায়নি, ডেভেলপাররা টেস্ট করছিল, এখানে আসছে টেস্ট ইঞ্জিনিয়ারের কাছে। অ্যান্ড দ্য প্রাইমারি পারপাস অফ এক্সিকিউটিং দ্য ইন্টিগ্রেশন টেস্টিং ইজ টু আইডেন্টিফাই দ্য ডিফেক্টস অ্যাট দ্য ইন্টারাকশন বিটুইন ইন্টিগ্রেটেড কম্পোনেন্টস অর ইউনিটস। When each components or module works separately, we need to check the data flow between the dependent modules, and the process is known as integration testing. We only go for the integration testing when the functional testing has been completed successfully for each অ্যাপ্লিকেশন মডিউল। তার মানে সহজ কথায় যে ইউনিট টেস্টিং শেষ হওয়ার পরেই আমরা ইন্টিগ্রেশন টেস্টিং করতে পারবো, তার আগে ইন্টিগ্রেশনে আসতে পারবো না। সেটাই ওই লাস্ট লাইনে বলেছে, উই ক্যান গো অনলি ফর ইন্টিগ্রেশন টেস্টিং হোয়েন দ্য ফাংশনাল টেস্টিং হ্যাজ বিন কমপ্লিটেড সাকসেসফুলি অন ইচ অ্যাপ্লিকেশন মডিউল। ফাংশনাল টেস্টিংয়ের একটা পার্ট হচ্ছিল ইউনিট টেস্টিং, আর একটা পার্ট হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং। তো ওইটাই বলছে যে ফাংশনাল টেস্টিংয়ের ওই পার্টটাকে, যে প্রত্যেকটা ইচ অ্যাপ্লিকেশন মডিউলের জন্য যে টেস্ট, এইটা না করে আসলে আমরা এই লেভেলে আসতে পারবো না। ইন সিম্পল ওয়ার্ড উই ক্যান সে দ্যাট ইন্টিগ্রেশন টেস্টিং এইমস টু ইভ্যালুয়েট দ্য অ্যাকিউরেসি অফ দ্য কমিউনিকেশন অ্যামং অল মডিউলস। এখানে প্রত্যেকটা মডিউলের মধ্যে কমিউনিকেশনটা ঠিকমতো আছে কিনা এইটা চেক করাই মূল উদ্দেশ্য। প্রত্যেকটা ইউনিট কাজ করছে কিনা সেটা তো আমরা আগেই দেখে আসছি, এখানে আর ওইটা টেস্ট করা উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রতিটা মডিউলের মধ্যে তাদের কমিউনিকেশনটা ঠিক আছে কি না। ইন্টিগ্রেশন টেস্টিংয়ে আমরা যদি ক্লিক করি, ইন্টিগ্রেশন টেস্টিংয়ের
আরও ডিটেলসে আসছে। ইন্টিগ্রেশন টেস্টিংয়ের বলছিলাম আমরা যে সেকেন্ড লেভেল অফ টেস্টিং আমরা বললাম, ইউনিট টেস্টিং, মডিউলস। আচ্ছা, মডিউলগুলিকে দেখেন যে নর্মালি কি হয়, ইউনিট টেস্টিং আর ইন্টিগ্রেশন টেস্টিং হচ্ছে এরকম যে মডিউলগুলি আলাদা আলাদা আছে, প্রত্যেকটা মডিউলকে আলাদা করেছি ইউনিট টেস্টে। এইটাকে যখন একসাথে পুরোটা আছে, একসাথে কম্বাইন্ড আছে, সেইটাই হচ্ছে আন্ডার ইন্টিগ্রেশন টেস্টিং। Once all the components of the modules are working independently, then we need to check the data flow between the dependent modules known as integration testing. Let's see the example of banking application as the below image. ওই মনে করেন সেই আগের এক্সাম্পলটাই আবার আসছি, আমরা অ্যাকাউন্ট ট্রান্সফার করব, ফ্রম এবং টু অ্যাকাউন্টে আছে। তাহলে ফার্স্ট কী করছি, উই উইল লগ ইন দ্য ইউজার পি টু অ্যামাউন্ট ট্রান্সফার টু সেন্ড 200 টাকা ধরেন, মনে করেন দ্য কনফার্মেশন মেসেজ শুড বি ডিসপ্লেড অন দ্য স্ক্রিন, অ্যামাউন্ট ট্রান্সফার সাকসেসফুলি। পি থেকে আমরা 200 টাকা পাঠাবো, ঠিক আছে। তাহলে পি থেকে 200 টাকা পাঠালাম, দেখলাম যে হ্যাঁ ঠিক মতো কাজ করছে, 200 টাকা পাঠানো গেছে। নাও লগ আউট পি অ্যান্ড লগ ইন ইউজার কিউ। পি থেকে লগ আউট করে যে এখন কি ইউজারে ঢুকলাম, কিউ ইউজারে ঢুকে টু গো টু অ্যামাউন্ট ব্যালেন্স পেজ অ্যান্ড চেক দ্য ব্যালেন্স। অ্যাকাউন্ট ব্যালেন্স পেজে যে আমরা ব্যালেন্স দেখবো ইন দ্যাট অ্যাকাউন্টে কী হলো, প্রেজেন্ট ব্যালেন্স প্লাস রিসিভড ব্যালেন্স। আমার আগের যে ব্যালেন্স ছিল তার সাথে এই যে 200 টাকা আমার আসলো কিউ অ্যাকাউন্টে, এই 200 টাকা যোগ হয়েছে কি না, হয়ে আমার নতুন ব্যালেন্সটা দেখাচ্ছে কি না। দেয়ারফর দ্য ইন্টিগ্রেশন টেস্ট ইজ সাকসেসফুল। যদি প্রেজেন্ট ব্যালেন্সের সাথে ওই ব্যালেন্সটা মিলে টোটাল অ্যামাউন্ট দেখায়, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ দুইটা লিঙ্ক হয়েছে, সেন্ড এবং রিসিভের মধ্যে লিঙ্ক আপ হয়েছে। অলসো উই ক্যান চেক ইফ দ্য অ্যামাউন্ট অফ ব্যালেন্স হ্যাজ রিডিউসড বাই টাকা 200 ইন পি ইউজার অ্যাকাউন্ট। পি ইউজার থেকে 200 টাকা কমে গেছে কিনা সেটাও চেক করবো। দেখা গেল কিউতে এটা তো সংখ্যা, ব্যাংকের অ্যাকাউন্টের টাকা কি সংখ্যা, হ্যাঁ জিরো আমার কাছে একটা বেড়ে গেছে, সেই একটা জিরো আপনার থেকে কমছে কিনা এটাও তো চেক করতে হবে, নাহলে তো ওই টাকা তো ব্যাংকে দেওয়া লাগবে। তো এইটাও চেক করবে যে অলসো উই চেক ইফ দ্য অ্যামাউন্ট অফ ব্যালেন্স হ্যাজ রিডিউসড টু 200 টাকা ফ্রম পি ইউজার অ্যাকাউন্ট। পি থেকে 200 টাকা কমেছে কিনা এটাও চেক করবো। and click on the transaction in P and Q ট্রানজেকশনে দেখবেন দ্য মেসেজ শুড বি ডিসপ্লেজ রিগার্ডিং দ্য ডেটা অ্যান্ড টাইম অফ দ্য অ্যামাউন্ট ট্রান্সফার। আপনার ডেটা মানে কত অ্যামাউন্ট ট্রান্সফার হয়েছে এবং টাইম মানে কোন টাইমে ট্রান্সফার হয়েছে, ওই টোটালটা সহ আপনার স্টেটমেন্টের মধ্যে আসবে। কিছু গাইডলাইন আছে ইন্টিগ্রেশন টেস্টিংয়ের জন্য কী কী করবেন, আপনাদের এখন শর্ট টাইম গাইডলাইনগুলি পড়তে গেলে হবে না, আমি কয়েকটা এক্সাম্পল দেখাতে চাই শুধু ইন্টিগ্রেশন টেস্টিংয়ের। মনে করেন যে ফার্স্ট উই ডু দ্য ফাংশনাল টেস্টিং, লগ ইন পেজে ঢুকলাম, লগ ইন পেজে ঢোকার পরে অ্যাটসেট্রা দিলাম, দেওয়ার পরে আমরা এইটার মধ্যে আসছে সিনারি 1, ফার্স্ট লগ ইন টু পি অ্যান্ড কম্পোজ এ মেল পারফর্মিং ফাংশনাল টেস্টিং। নাও ক্লিক অন দ্য সেন্ড বাটন অ্যান্ড অলসো চেক দ্য সেভ ড্রাফট। আমি সেন্ডও করব এবং ড্রাফট আকারে ওটাকে সেভ করে রাখবো নেক্সটে সেন্ড করার জন্যে, সেটাকেও চেক করব। আফটার দ্যাট উই সেন্ড এ মেল টু কিউ অ্যান্ড ভ্যারিফাই দ্য সেন্ড আইটেম ফোল্ডার অফ পি টু চেক ইফ টু সেন্ড মেল ইজ দেয়ার। যে মেলটা পাঠালাম ওইটা কিউ এর ফোল্ডারে আছে কি না, মানে টাকা পাঠায় তো আমরা দেখতে পাচ্ছি না, অ্যাটলিস্ট আমরা মেল সেন্ড করে তো দেখতে পারি। এই মডিউলটা তো তৈরি করতেই পারি যে দুইটা অ্যাকাউন্ট আছে, আমি এই পি থেকে কিউতে একটা মেল কম্পোজ করলাম, ড্রাফট সেভ করলাম, সেন্ড করলাম এবং পরে চেক করে দেখলাম আমার এখানে সেন্ট আইটেমে আছে কি না এবং কিউ এর ওখানে রিসিভড মেলে বা ইনবক্সে আসছে কি না। নাও উই উইল লগ আউট দ্য পি অ্যান্ড লগ ইন টু কিউ টু মুভ টু দ্য ইনবক্স টু ভেরিফাই দ্য মেল হ্যাজ রিচড। ওইখানে কিউ এর ইনবক্সে আসছে কি না সেটা আমরা চেক করব। এটা হলো 1 নম্বর সিনারিও। 2 নম্বর সিনারিওতে উই also perform the integration testing on spam folder. If the particular contact has been marked as spam, then any mail sent to the user should go to the spam folder. যদি ওই ইউজারকে স্পাম মার্ক করা থাকে তাহলে স্পাম ফোল্ডারে চলে যাবে, সেটাও আমাদের চেক করতে বলছে, কারণ অনেক সময় আমরা মেল আসছে আমি তো মেল পাই না খুঁজে, স্পাম চেক করতে ভুলে যাই। সো এখানেও আমরা চেক করে দেখব। অ্যাজ উই ক্যান সি দ্য ইমেজ বিলো, উই উইল পারফর্ম দ্য ফাংশনাল টেস্টিং ফর দ্য টেক্সট ফিল্ডস and every feature. Then we will perform the integration testing for the related function. We first test add user, then list of user, then delete user, edit user and then search user. সবগুলি অপশনই আমাদেরকে চেক করে দেখতে হবে 1 by 1 এবং প্রত্যেকটা অংশনে আলাদা আলাদা ইউনিট করার পরে আমরা এটাকে একসাথে করে টোটাল মডিউলটাকে একসাথে ইন্টিগ্রেশন টেস্ট করছি।
রিজন বিহাইন্ড ইন্টিগ্রেশন টেস্টিং, কেন ইন্টিগ্রেশন টেস্টিং করব তার কিছু কারণ আছে। ইন্টিগ্রেশন টেস্টিংয়ের টেকনিক আছে, ব্ল্যাক বক্স টেস্টিং, হোয়াইট বক্স টেস্টিং এবং টাইপ অফ ইন্টিগ্রেশন টেস্টিংয়ের মধ্যে দেখেন নন ইনক্রিমেন্টাল আছে এবং ইনক্রিমেন্টাল আছে, দুই রকম ইন্টিগ্রেশন টেস্টিং হয়। আমরা নেক্সট ক্লাসে এটা আলোচনা করব। সো ইন্টিগ্রেশন টেস্টিংয়ে দেখেন আবার অ্যাপ্রোচও আছে, আপনার হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ আর একটা বটম আপ অ্যাপ্রোচ, অনেক অনেক আলোচনার বিষয় আসলে। ঠিক আছে, তাহলে আমরা দেখেন যে এটার অনেক ডিটেলস আছে। আমরা ইউনিট টেস্টিংটা তো সংক্ষেপে দেখে দেখে ওটাকে পার করে দিলাম, ভাবছিলাম ইন্টিগ্রেশন টেস্টিংটাকেও একটু দেখি। তো ইন্টিগ্রেশন টেস্টিং যত বাকি আছে নেক্সট আরেকটা ক্লাস পুরো আলোচনা করতে হবে ইন্টিগ্রেশন টেস্টিং নিয়ে, কারণ অনেক কিছু আছে যেগুলি অল্প অল্প করে হলেও আমাদের জানা থাকতে হবে এবং জানতে হবে, এবং হচ্ছে আমরা সবগুলি টেস্টিং সম্পর্কে একটা মিনিমাম কনসেপ্ট না থাকলে আমরা ডিটারমাইন করতে পারবো না যে এই করতে। স্টপ করে দেন, বন্ধ করে দেন।